কবরের নীরব আর্তনাদ বর্ণনাকারী। রাত, নিঃশব্দ, চারদিকে অন্ধকার। শহরের কোলাহল থেমে গেছে, আলো নিভে গেছে, মানুষ ঘুমিয়ে পড়েছে। কিন্তু একটা জায়গা আছে যেখানে কখনো সত্যিকারের ঘুম নামে না। সেই জায়গা কবরস্থান। এই মুহূর্তে তুমি হয়তো নরম বিছানায় শুয়ে আছো, মোবাইল স্ক্রোল করছো, হয়তো হাসছো, হয়তো পরিকল্পনা করছো আগামীকাল নিয়ে। কিন্তু জানো কি, তোমার জন্য একদিন নির্ধারিত আছে একটি ছোট্ট অন্ধকার ঘর, যার নাম কবর। আজ যে মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, একদিন তাকেই সাদা কাফনে মুড়িয়ে চার কাঁধে তুলে নিয়ে যাওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারপাশে কান্নার শব্দ, কিন্তু তুমি কিছুই বলতে পারবে না। তোমার ঠোঁট সিল করে দেওয়া হবে, চোখ বন্ধ হয়ে যাবে, সব কথা, সব অজুহাত শেষ। তোমাকে নামানো হবে অন্ধকার গর্তে। উপর থেকে মাটি পড়বে, ঠক ঠক ঠক। প্রথম মুঠো মাটি যখন পড়বে, তখন কি মনে পড়বে তোমার অপূর্ণ নামাজ? মনে পড়বে কি মায়ের অবহেলা করা ডাক, বাবার কষ্ট, কারো চোখের জল? কবরের ভেতর নেই কোনো বন্ধু, নেই কোনো প্রিয় মানুষ, নেই কোনো সোশ্যাল মিডিয়া, নেই কোনো পরিচিত পৃথিবী। শুধু তুমি আর তোমার আমল। একসময় এই মাটির নিচে তোমার দেহ ফুলে উঠবে, চামড়া বুঝবে। সেই সুন্দর মুখ যার জন্য তুমি এত গর্ব করতে, তা হবে চিনতে না পারার মতো বিকৃত। পোকামাকড় তোমার শরীর খাবে। যে চোখ দিয়ে তুমি হারাম দেখেছিলে, সেই চোখ মাটির সাথে মিশে যাবে। আর তখন শুরু হবে প্রশ্ন, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলোর উত্তর কি আজ প্রস্তুত আছে তোমার কাছে? আমরা দুনিয়ার জন্য কত পরিকল্পনা করি, বাড়ি, গাড়ি, টাকা, সম্মান। কিন্তু কখনো কি ভেবেছি সেই অন্ধকার ঘরের কথা? কবর, যেখানে রাজা আর ভিখারি সমান, যেখানে সুন্দর আর অসুন্দর একই মাটিতে মিশে যায়, যেখানে ক্ষমতা, পরিচয়, ফলোয়ার কোনো কিছুর দাম নেই। যে মা তোমার জন্য রাত জেগেছে, সে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে। তার চোখের পানি পড়বে তোমার কবরে। কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। বন্ধুরা ধীরে ধীরে চলে যাবে, কেউ কেউ হয়তো ফিরে তাকাবে না। তোমার রুমে অন্য কেউ ঘুমাবে, তোমার কাপড় অন্য কেউ পরবে, তোমার প্রিয় জিনিসগুলো ধুলায় ঢেকে যাবে। এভাবেই দুনিয়া তোমাকে ভুলে যাবে। কিন্তু কবর ভুলবে না। কবর তোমাকে আঁকড়ে ধরবে, তোমার পাঁজর চেপে ধরবে, যদি তুমি প্রস্তুত না থাকো। আজও সময় আছে, এখনো নিঃশ্বাস চলছে, এখনো তওবা করার দরজা খোলা। হয়তো এটাই তোমার জন্য সতর্কবার্তা, হয়তো এই কথাগুলোই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাবো, যদি আজ রাতই তোমার শেষ রাত হয়, যদি এই শ্বাসটাই শেষ শ্বাস হয়, তুমি কি প্রস্তুত? কবর ভয়ঙ্কর, কিন্তু তা শান্তির বাগানও হতে পারে যদি তুমি প্রস্তুত হয়ে যাও। যদি তোমার আমল হয় আলো, যদি তোমার হৃদয় হয় পরিশুদ্ধ, তাহলে সেই অন্ধকার ঘরই হবে জান্নাতের জানালা। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি অন্ধকারের জন্য প্রস্তুতি নেবে,
নাকি আলো বেছে নেবে? কারণ একদিন এই পৃথিবীর প্রতিটি প্রাণ চলে যাবে সেই নীরব, ঠান্ডা, একাকী ঘরে। আর তখন আর কোনো সুযোগ থাকবে না। প্রস্তুত হও, কারণ কবর অপেক্ষায় আছে।